بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: غضوا أبصاركم واحفظوا فروجكم. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা দৃষ্টিকে নত রাখো, ওয়াহফাদু ফুরুজাকুম, এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। অপর আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন-নাদরাতু সাহমুন মাসমুমুম মিন সিহামি ইবলিস। দৃষ্টি ইবলিসের তীরগুলো থেকে বিষ মিশানো একটি তীর। অপর আরেকটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আইনানে জিনাহুমান নদর। চোখের ব্যভিচার হলো দেখা। কোন পূর্বসূরির বাণী, আন-নদরাতু সাহমুন সাম্মা ইলাল কলব। দৃষ্টি একটি তীরের মতো যা অন্তরে বিষ ঢেলে দেয়। এসব হাদিস দ্বারা জানা যায়, যে লোক কোনো পরনারীর চেহারার উপর জৈবিক বাসনাপূর্ণ দৃষ্টি ফেলে, সে মনে মনে তার সাথে ব্যভিচারও করে ফেলে। আগেকার বুজুর্গানে দিন দৃষ্টিকে ভালোবাসার বাহক বলে আখ্যা দিয়েছেন। জুলাইখা যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার উপর দৃষ্টি না ফেলতো, তাহলে জৈবিক বাসনার কাছে অপারগ হয়ে পাপ কাজের প্রস্তাব দিত না। কয়েক মুহূর্তের অনিয়ন্ত্রিত উচ্ছ্বাসের কারণে অপদস্থ ভাষায় কোরআনে কারিমে তার নাম আলোচিত হয়েছে। নির্লজ্জ কাজের জন্য কিয়ামত পর্যন্ত তার দিকে ইঙ্গিত করা হবে। তাই আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, কুদৃষ্টির অপদস্থতা কত ভয়াবহ এবং কত কঠোর হতে পারে।